একটু ওয়েট করেন। আচ্ছা ঠিক আছে, আপনার ল্যাপটপ তাহলে ওপেন হোক, সমস্যা নেই। তো বুঝতে পারছেন কিভাবে স্লাইডার ইমপ্লিমেন্ট করবেন? হ্যালো। কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার দেন, তারপর দেখবো কিভাবে কি করছেন। আর এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ারে দিই নেই। আমার মনে হয় ভাই কি, আমি আপনাকে লাইভ কোড না করে আপনি কোড করবেন, তারপর আমি আপনাকে দেখাই দেবো যে কোথায় কি করতে হবে, মানে গত ক্লাসের মতো। এটা করলে কেমন হয়? ও, এটা ভালোই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থেকে তাহলে এটাই করব, যে আপনাকে আমি না দেখে, সব তো অলমোস্ট দেখানো শেষ, এখন জাস্ট আপনি ইমপ্লিমেন্ট করবেন, আর যেগুলো মানে ডিফিকাল্ট ওইগুলো আমি করে দেব। যেমন এখানে এটা একটু ডিফিকাল্ট হইতে পারে, যে ট্যাবের ভিতরে ট্যাব, তারপর আর কোথায় কি আছে, আর সব তো অলমোস্ট সেম। আর এখানে কিভাবে প্লাগইনটা ইমপ্লিমেন্ট করতে হয়, এটা হচ্ছে আমাদের ইয়ে প্লাগইন, আরেকটা নতুন প্লাগইন, নাম এর নাম হচ্ছে ফ্যান্সি বক্স। কিভাবে ফ্যান্সি বক্স ইমপ্লিমেন্ট করবেন ওটা আমি দেখে দেবো। আর বাকি সবগুলা আপনি আমার সামনে করবেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, এটাই মনে হয় ভালোই হবে। আপনি স্ক্রিন শেয়ার দেন। হাইড করেন তাহলে হবে। দেখি ইয়ে করেন তো, স্ক্রল, অস্থির, যান নিচে যান, অস্থির অস্থির অস্থির। সমস্যা না, আস্তে আস্তে ডিজাইন বুঝতে পারবেন, যেটাকে বলে ডিজাইন সেন্স। এটা স্কুলে তেছে না কেন? হবে হবে, অবশ্যই হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাহলে ভালোই হচ্ছে। আপনি এটা করেন নাই, গ্রে স্কেলের ওটা যে বললাম দেখতে, সিএসএস এর প্রপার্টি না ভাই, ডিজাইন, কমপ্লিট হয় নাই। বুঝছি ডিজাইনটা তো ভালো মতো করেন নাই কেন, টাইপ পান নাই? ওই যে লোগো গুলা বুঝছি, জাস্ট কেন টাইম পান নাই? টাইম। টাইম তো ছিল অনেক, 2 দিন টাইম। ভাই এগুলো যে প্যারা, আরে এক ভাই, ঘন্টা করলে কি যে বলেন প্যারা! আর ভালো লাগে না। ভাই আমরা অফিসে 7 ঘন্টা কাজ করি, 7 ঘন্টায় কোডিং করি, তো ওইটা প্যারা লাগে না? এটা তো বুঝতেছি, আমি তো মানে মাথা না ঢুকলে না মিললে যেটা চাইতেছি এটা না হইলে জিততে ওইটা জায়গায় ভাই ওইটা না, না ঘুরে মিললে ঘুরে আপনাকে, না মিললে আইসা আপনি, আবার বসি। না মিললে আপনাকে অন্য জায়গা থেকে ট্রাই করতে হবে, অন্য কোনো রিসোর্স আছে কিনা। কারণ এভাবে করলে তো টাইম ওয়েস্ট করে তো লাভ নাই। এই সেকশন পর্যন্তই করছি ভাই, আর একটা সেকশন আছে। আচ্ছা ঠিক আছে, এই যে আপনি কাজে ফাঁকি দেন, এই কারণে পরে বুঝতেছেন না যে কিভাবে কি করবেন। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করেন। স্ক্রিন দেখতেছেন আমার? হ্যাঁ। আচ্ছা এখানে আছে না, আমি নতুন একটা ব্লগ লিখছিলাম,
এই যে অনেক সময় আমাদের ফেসবুকে আমরা ল্যাপটপে দিয়ে যে সময় ফেসবুক চালাই, যে সময় ইন্টারনেট চলে যায়, নিচে দিয়ে একটা নোটিফিকেশন আসে না, মানে আসে না এরকম একটা নোটিফিকেশন, ইউ আর অফলাইন নাও, ইউ আর অনলাইন। কখনো নোটিস হুম। করছেন ওইটা? সো এরকম একটা প্রজেক্ট আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করছি। সো আপনিও মানে ফ্রি পাইলে প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করেন, সো দ্যাট আপনার ডিজাইন মানে জাভাস্ক্রিপ্ট নলেজ আরও বাড়ে। তারপর এখানে দাঁড়ান আমি দেখাই আরও, জাভাস্ক্রিপ্টে আরও ব্লগ আছে, যেমন হোয়াট ইজ মানে অবজেক্ট কীভাবে ডিস্ট্রাকচারিং করবেন, আপনাকে ক্লাসে এগুলো দেখানো হয়েছে। ক্লাসে যদি না বুঝেন তাহলে এখানে আমার ব্লগে সুন্দর করে বলে দেওয়া হয়েছে, মানে এক্সাম্পল সহকারে আপনি এগুলো সময় করে পড়েন। এমন তো না যে আমার এখান থেকে পড়তে হবে, আপনি বিভিন্ন মানে গুগল করবেন, গুগলে বিভিন্ন ব্লগ সাইট পাবেন, সো ওইগুলো দেখে দেখে মানে পড়তে পারেন। এই দেখুন আমি এখানে সব এক্সাম্পল দিছি। তারপর আরও কয়েকটা আছে, এই যে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে টু ডু, এটা আপনি দেখতে পারেন। তারপর জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্লিপ টু কপি, এটা দেখতে পারেন। তারপর ডিজিটাল ক্লক, এগুলো তো কোর্সে নেই। এই তো এই- এটা কি কিসের ডকুমেন্ট? এটা হচ্ছে আমার ব্লগিং সাইট, আমি ব্লগ করি, আপনি জানেন না, আপনাকে বলি নাই। হ্যাঁ হ্যাঁ, ওই যে মাঝে মধ্যে শেয়ার দিতেন পিএসপি। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই। সো ওইখানে আমি জাভাস্ক্রিপ্টের কন্টেন্ট লিখি, সো ওইগুলো দেখতে বলছে আর কি। যেমন আজকে কিছুক্ষণ আগে একটা কন্টেন্ট লিখছিলাম, ওটা ছিল লারাবেলের। আজকে সারাদিন একটা জিনিস শিখছিলাম, শেখার পর ওইটা একটু ব্লগে মানে লিখে রাখছি, পর আমার নিজের প্রয়োজনেই কাজে লাগে। যে আমি তো আবার কোড মুখস্থ করি না, অন্য জায়গা থেকে কপি পেস্ট করি, সো যাতে নিজের প্রয়োজন লাগে, আবার অন্যজনও চাইলে যাতে দেখতে পারে। তো যত বেশি ব্লগ করবেন তত বেশি মানে নতুন নতুন কিছু মানে জিনিস শিখতে পারবেন। আচ্ছা, ব্লগের কথা বাদ, এই প্রজেক্টে আছি। আচ্ছা, আমরা হ্যাঁ গিটহাবের এতদিন পর্যন্ত একটা ব্রাঞ্চে তো দেখে আসছি, যে মাস্টার ব্রাঞ্চ, তাই না? আজকে আমরা আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করব। যেমন আমরা যে মানে কোনো কোম্পানিতে কাজ করতে হলে আমরা মাস্টার ব্রাঞ্চে কাজ করি না, আমরা বিভিন্ন ধর এক একজন ডেভেলপারের এক একটা ব্রাঞ্চ থাকে, অথবা আরেকটা ব্রাঞ্চ থাকে, ওইটার নাম থাকে হয়তো বা ডেভেলপমেন্ট অথবা কিছু একটা, ওইটা সবাই কাজ করে, তারপর ওইটা সব কিছু এডিট করে, তারপর ওইটার কোড মানে পুলিশ করার পর আমরা মাস্টারে পুশ করি। মাস্টার আমাদের পুরো ফ্রেশ কোডটা থাকে বাগ ছাড়া, আর বাগ ওয়ালটা থাকে আমাদের ডেভ। যেমন আমি আমাদের যাকে সফটওয়্যার করি, মানে আমাদের ডেভ ব্রাঞ্চ আমরা কাজ করি। আর অন্য অন্য কোম্পানিতে মানে এক একজন ডেভেলপারের এক একটা ব্রাঞ্চ থাকে, সবার ব্রাঞ্চে কাজ করে মানে প্রতিদিন, তারপর দিন শেষে ওইগুলো আরেকটা ব্রাঞ্চে পুশ করে, তারপর ওই ব্রাঞ্চ থেকে মানে এগুলো পুলিশ করার পর একদম মাস্টারে পুল করে, এরকম একটা মাস্টারে পুল রিকোয়েস্ট দেয়। সো আমরা একটা দেখি আমাদের কি ব্রাঞ্চ আছে, আমাদের এখান থেকে গিট তো ইনিশিয়ালাইজ করা আছে, সো আমরা দেখি আমাদের কি কি ব্রাঞ্চ আছে। সো আমাদের মানে প্রজেক্টে ব্রাঞ্চ দেখার জন্য কমান্ডটা হচ্ছে গিট ব্রাঞ্চ, গিট আর এএনসিএস, গিট ব্রাঞ্চ। সো যেহেতু আমাদের এখানে একটাই ব্রাঞ্চ, তাই এখানে মেন শো করাচ্ছে। সো আজকে আমরা একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করব, ওই ব্রাঞ্চে আমাদের প্রজেক্টটা থাকবে, বুঝতে পারছেন? সো ওই প্রজেক্টটা আপনি কীভাবে আপনার নিজের কম্পিউটারে ইনস্টল করবেন, ইনস্টল না অ্যাকচুয়ালি ওই ব্রাঞ্চে গিয়ে আপনি ওইখানে কোড করবেন, তারপর আমিও ওই মানে যে ব্রাঞ্চটা ক্রিয়েট করবো এটাতে কোড করবো, সো দ্যাট তারপর কোনো যদি মার্কস খায়, তারপর মার্কস খাওয়ার পর কীভাবে মার্কসগুলো ফিক্স করতে হয় ওইগুলো আপনাকে দেখাবো। তো একটা ব্রাঞ্চ ক্রিয়েট করি, গিট ব্রাঞ্চ BRAN, git BRANCS, git branch, the final branch, মানে ফাইনাল মানে আমাদের ফাইনাল প্রজেক্ট, এটার নাম দিয়েছে ফাইনাল দিয়ে। ও শিট, গিট ব্রাঞ্চ, এই যে আমাদের ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে। এখন আমরা ব্রাঞ্চে যাবো, আমরা এখন মেন ব্রাঞ্চে আছি। তো আমরা কোন ব্রাঞ্চে আছি এটা দেখার জন্য গিট ব্রাঞ্চে কমান্ডটা রান করতে হয়, তারপর এই কমান্ডের ফলে আমরা কোন ব্রাঞ্চে আছি এই ব্রাঞ্চে একটা অ্যাস্টেরিস্ক সাইন দেয় যে আমরা এখন মেন ব্রাঞ্চে আছি, আমরা এখন ফাইনাল ব্রাঞ্চে যেতে চাই। তো এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে যেতে হলে কমান্ড হচ্ছে গিট চেকআউট, গিট চেকআউট, তারপর হচ্ছে আমাদের ব্রাঞ্চের নাম, আমাদের ব্রাঞ্চের নাম হচ্ছে ফাইনাল। সো এখানে দেখেন চুজ টু ফাইনাল ব্রাঞ্চ, আমরা এখন ফাইনাল ব্রাঞ্চে আছি। সো আমরা আবার ইনশিওর হয়ে যাই আমরা কোন ব্রাঞ্চে আছি, গিট BRANCS, গিট ব্রাঞ্চ। সো দেখেন আমরা এখন ফাইনাল ব্রাঞ্চে মানে ব্রাঞ্চে আছি। সো অ্যাকচুয়ালি ব্রাঞ্চিং করার সুবিধাটা কি, আমি প্রিন্টারটা ওপেন করি, তার থেকে বেটার গিট হ্যাবে চাই, গিট ব্রাঞ্চ।
তো আর এখানে আরো সুন্দর সুন্দর ইমেজ দেখতে পাবেন। এই যে দেখেন, ওপেন এ নিউ ট্যাব। ভাই ইমেজ দেখতে পাচ্ছেন? হুম এই যে দেখেন আমাদের যে সবুজটা আছে এটা হচ্ছে আমাদের মাস্টার ব্রাঞ্চ। আর এই যে এই দেখেন, এই যে একটা নীল নীল একটা মানে রাউন্ড আছে, এটা মনে করেন একটা ব্রাঞ্চ। যেমন এখানে বলে দিয়েছে ইউর ওয়ার্ক, তারপরে ইয়েলো কালার একটা ব্রাঞ্চ আছে, এটা হচ্ছে সামওয়ান ব্রাঞ্চ। যে আমি কিছুক্ষণ আগে আপনাকে বললাম আমাদের এক একজনের এক একটা ব্রাঞ্চ থাকতে পারে। তারপর মানে দিন শেষে কাজ করার পর আমরা আমাদের যে ব্রাঞ্চের কোডগুলো করছি ওই কোডগুলো আমরা মাস্টার বা মানে মাস্টার ব্রাঞ্চে পুশ করব, মানে সো দ্যাট আমাদের যে কোডগুলো করছে ওইগুলো যাতে মাস্টারে এক্সিস্ট করে। সো এক্ষেত্রে ব্রাঞ্চিং এর সুবিধা কি দেখি এবার। এখন মানে আপনার মনে কোশ্চেন আসতে পারে ব্রাঞ্চিং এর সুবিধা কি। সো মনে করেন আমাদের অ্যাপ্লিকেশন, আমাদের প্রজেক্টের আমরা নিউ কিছু ফিচার অ্যাড করব। সো ওই ফিচার অ্যাড করতে গিয়ে দেখা মানে অনেক সময় দেখা যাবে আমাদের যে প্রজেক্টটা আছে ওই প্রজেক্টের সাথে একটা প্রবলেম হইতে পারে, যে একটা কনফ্লিক্ট খাইতে পারে। সো আমরা এমনও শিওর না যে এই নিউ প্রজেক্টের কোডটা আমাদের এক্সিস্টিং প্রজেক্টে কোনো মানে প্রবলেম করবে কিনা। অনেক সময় দেখা যায় যে আমাদের ওল্ড প্রজেক্টে বাধা হয়ে যেতে পারে। সো এই জন্য আমরা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব যাতে আমাদের মেইন কোডে যাতে কোনো প্রবলেম না হয়। আমরা যে নিউ ফিচারটাকে অ্যাড করব যাতে এটা ওই ব্রাঞ্চে থাকে, যে ব্রাঞ্চটাকে আমরা ক্রিয়েট করব, সো দ্যাট মানে যে মেইন ব্রাঞ্চের কোনো কোডের কোনো হ্যাম্পার যাতে না আসে। পরে যদি আমাদের ওই ব্রাঞ্চের কোডগুলো যদি ঠিক থাকে তাহলে এগুলো আমরা মাস্টারে পুশ করে দেবো, মানে মাস্টারের সাথে মার্জ করে দেবো। আলটিমেটলি আমরা মানে মাস্টারের কোডগুলো যাতে পাই, এরকম আর কি। সো এখানে আমরা একটা ফাইনাল নামে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করছি, তারপরে এই ব্রাঞ্চে চেক আউট করছি, মানে এই ব্রাঞ্চে গেছি আর কি। সো ওয়েল, এখন আমরা যে কোডগুলো লিখবো এখন আমাদের মেইন ব্রাঞ্চে থাকবে না, এগুলো আমাদের মাস্টার ব্রাঞ্চে যাবে। সো আমরা যদি আমাদের ক্লাসরুমে যাই, আমাদের রিপোজিটরিতে যদি যাই, এখন দেখবো এখানে দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে ফাইনাল আর একটা হচ্ছে আমাদের এই আসতেছে না এখানে। আচ্ছা আসবে, যেহেতু আমরা কোনো কোড এখনো পুশ করি না আমাদের ব্রাঞ্চে, তাই আসতেছে না। আচ্ছা এখানে আমাদের ব্রাঞ্চটা মানে ইস্যু করে আমাদের ফাইনাল ব্রাঞ্চ, যেমন আমার অন্য অন্য প্রজেক্টগুলোতে আছে। নেক্সট কই ভিউ প্র্যাকটিস, এই যে দেখেন এখানে আমার দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে মেইন ব্রাঞ্চ আর একটা হচ্ছে প্র্যাকটিস ব্রাঞ্চ। এরকম আর কি। যখন আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করছি, মানে ব্রাঞ্চ মানে এটা নিয়ে এত কনসার্ন মানে করার কিছু না। আমরা যেরকম মেইন ব্রাঞ্চে কাজ করতাম আমরা অন্য একটা ব্রাঞ্চে সেভাবে কাজ করবো আর কি। সো ওয়েল, তো আমরা গতদিন আমরা আমাদের প্রজেক্টগুলোকে সেট আপ করে এনেছি, আমাদের সিডিএন টিএন ওইগুলা। সো আজকে আমরা এটাকে একদম ফ্রেশ করে ফেলি। তো বোর্ডের কোডগুলো কেটে দেই, পার্টিকেল জেএস। সো ওয়েল, একদম ফ্রেশ বা স্ক্রিন দেখতেছেন না? ওয়েল, সো প্রথমে আমাদের একটা ন্যাপবার লাগবে যে আমাদের ওয়েবসাইটের। তো আমরা বুটস্ট্র্যাপ থেকে ন্যাপবারটা নিয়ে আসি। বুটস্ট্র্যাপ 5 হচ্ছে ডক্স, এখানে সার্চ করে ন্যাপবার ন্যাপবার ন্যাপবার। সো আমাদের ফুল ন্যাপবারটা লাগবে আলটিমেটলি এইটা, পরে এটাকে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেব। সো ওয়েল, আমরা আমাদের ন্যাপবার কোড শুরু করার আগে এখানে একটা কমেন্ট করি যে ন্যাপবার স্টার্ট অ্যান্ড এজ এ ন্যাপবার। এখানে আর একটা কমেন্ট দেই যে ইন্ট ন্যাপবার না বা 12 হয়ে গেছে। এনিওয়েজ, সো মিডলে আমাদের কোডটাকে পেস্ট করি। তো দেখি এতে আমাদের ন্যাপবারটা চলে আসছে, যদিও আমরা মানে যেরকম চাচ্ছি এরকমভাবে আসতেছে না। তখন আমরা আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেই। তো তার আগে একটা কাজ করি, যে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ইমেজ আছে না, ইমেজ লোগো, তারপর এগুলো আমরা আমাদের মানে অ্যাসেট ফোল্ডারে নিয়ে যাই, সো দ্যাট আমরা ইমেজগুলো অ্যাক্সেস করতে পারি। আপনি ফটোশপে লোগো বানাতে পারেন? লোগো বানাইতে পারি কিনা না? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা লোগো বানাতে পারি। মানে আমি কোনো লোগো ডিজাইন না, একদম সিম্পল। আমি আমার জন্য এরকম একটা লোগো বানাইছি, আপনার জন্য এরকম একটা লোগো বানিয়ে দেবো। সো ওয়েল, সো আমরা এখানে ইমেজগুলো এখানে মানে সেভ ইমেজেস থেকে এইভাবেও করতে পারি, অথবা মানে আমার প্রজেক্ট থেকেও নিতে পারি। সো আমার প্রজেক্ট থেকে নিয়ে নিই, তাহলে আমাদের প্রত্যেকটা ইমেজটাকে সেভ করার হচ্ছে মানে সহজ হবে। আমার প্রজেক্টটা কোথায়,
যেহেতু আমার প্রজেক্টের ব্যাকএন্ডও আছে, তার মানে এটা আমার লারাভেলে আছে। সো লারাভেল, এখানে পোর্টফোলিও দেখেন তো কোথায়, ডকার রিলেশনশিপ, এখানে তো না, এই যে পোর্টফোলিও, পাবলিক অ্যাসেট, কন্টেন্ট, রিসোর্স। এই যে রিসোর্স ফোল্ডার আমার সমস্ত ইমেজগুলো, Images. ইমেজেস। সো এখান থেকে সবগুলোকে সিলেক্ট করি, কপি করে ডেস্কটপ, ক্লাসরুম, আরিফ, ফাইনাল, হোয়ার ইজ দ্য ফাইনাল, রিসোর্স, ইমেজেস, এখানে পেস্ট করি। সো ওয়েল, আমাদের সমস্ত ইমেজগুলো চলে আসছে, ফাইন। এখন আমরা আমাদের নেটবারটাকে কাস্টমাইজ করি, এটা এখানে থাক। সো যেহেতু আমাদের নেটবার কন্টেনারে আছে, সো আমরা এখানে কন্টেনার ফ্লুইড দেবো না, আমাদের যাতে আমাদের নেটবারটা কন্টেনারে থাকে। সো নেটবারটা এখন কন্টেনারে চলে আসছে। এই যে দেখেন এখানে নেটবার, এখানে হবে আমাদের লোগো, যে নেটবার ব্র্যান্ড, ইনসার্ট দ্য নেটবার ব্র্যান্ড, আমাদের ইমেজের তারপর রিসোর্স, তারপর হচ্ছে ইমেজেস, তারপর হচ্ছে আমাদের লোগো ডট পিএনজি, আর অল্টারনেটিভ টেক্সট হবে লোগো। আর একটা ক্লাস দেই যাতে আমরা পরে ক্লাসটাকে অ্যাক্সেস করতে পারি, ক্লাস লোগো। সুয়েল, লোগো আসছে, ওকে ফাইন, লোগো আসছে। এই যে সাদা করে দেখা যাচ্ছে না, তো আমরা কালার ইউআই থেকে কালারটা নিয়ে আসি, ফ্ল্যাট ইউআই থেকে। সো অ্যাকচুয়ালি আমাদের কালারটা হচ্ছে, আমরা যদি এখান থেকে ইউজ করি, মানে কালার পিকার ইউজ করি, তাহলে তাও করতে পারি। সো আমাদের নেটবারের কালার হচ্ছে এইটা। সো আমরা নেটবার অ্যাক্সেস করার জন্য এখানে একটা দিই, আমাদের কাস্টম ক্লাস দিই, যে কাস্টম মানে আওয়ার নেটবার দিই, আওয়ার নেটবার। সো স্ট্যান্ডার্ড সিএসএস এ যাই, আমাদের কমন কোডগুলোকে আগে লিখতে হবে, যেমন কাস্টম ক্লাস না দিয়ে ওইখানেতে আবার যে কোনো একটা ক্লাস ইউজ করে করা যাইতো না? অবশ্যই যাইতে, কিন্তু ওইগুলোতে বুটস্ট্র্যাপের ক্লাস, পরে এখানে মনে করেন এখানে বুটস্ট্র্যাপে এই নেটবার ক্লাসে তারা বিহাইন্ডেসে অনেকগুলো কোড লিখে মানে রাখছে। আমরা যদি এটাকে ইউজ করি, তার মানে ওই কোডগুলোকে আমরা ওভাররাইট করতেছি। তো এই ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, যে মেথড ওভারলোডিং, অবজেক্ট ওরিয়েন্টেড মানে এই কনসেপ্টটা যে আপনার জানা আছে। আচ্ছা যাই হোক, মানে সমস্যা নাই, যে আমরা ওই কোডগুলোকে ওভাররাইট করতেছি এই ক্লাসটা দিয়ে, তাই আমরা নিজেদের মতো করে একটা ক্লাস দেব। সো এখানে আমাদের কাস্টম থাকে, যেমন মানে মার্জিন 0, প্যাডিং 0, এগুলো আমরা কত ক্লাসে দিলে ভালো হতো। তারপর একটা কি বক্স সাইজিং, বর্ডার বক্স, আপাতত এগুলোই থাকে। তারপর আমাদের নেটবার শুরু হইতেছে, নেটবার এমন হলো কেন, উল্টা দিয়ে ফেলছি, কমেন্ট হবে এভাবে নেটবার। সো আওয়ার নেটবারের ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা, যেটাকে আমরা এখন কালার পিকার দিয়ে নিতেছি। হোয়াট হ্যাপেন, কালার পিকার হ্যাশ, হোয়াট হ্যাপেন, ইজ দেয়ার এনি প্রবলেম, ইন্সপেক্ট করে দেখে আসতেছে না কেন, আওয়ার নেটবার ব্যাকগ্রাউন্ড কালার এটা আসতেছে না কেন, এর ধরে রাখছে নাকি? আচ্ছা, সো আমাদের বুটস্ট্র্যাপের ইয়েটা পাচ্ছে, যে আমাদের আমাদের নেটবার লাইট করে ভিজিটেড, এগুলোকে কাটা দিই তাহলে আসবে। এই যে দেখেন আমাদের নেটবার চলে আসছে হুবাহু। তারপর নেটবারে প্যাডিং টেডিং নাই, এই সার্চ বারটা নাই, এখন আমরা আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করি। সো ওয়েল, ড্রপ ডাউন এই অপশনটা নাই, তারপর ডিসেবল এটাও নাই, ফর্ম এটাও নাই, কন্ট্রোল এস, নাম্বার লিঙ্ক এখানে হোম হবে, আচ্ছা নেটবার ইউএল অটো অটো
টেক্সট রাইট, যাতে টেক্সট লাইন রাইট হয়। Oops, যাচ্ছে না। ক্লাস collapse টেক্সট রাইট, পৃষ্ঠভূমির ক্লাসটা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে কাস্টম স্টাইল দিই, style স্টাইল টেক্সট লাইন রাইট। স্ট্রেঞ্জ হয়ে যাচ্ছে না কেন? এবারে নেবার নেব টেক্সট লাইট, যাই হোক এমএক্স অটো দিতাম তাহলে মাঝখানে চলে আসবে। আচ্ছা মাঝখানে আসছে, সো ওয়েল। এখানে আমাদের নেবার ব্র্যান্ডের কালারগুলো হবে হোয়াইট। তার আগে আমরা ফন্টগুলো নিয়ে নেই, তারপর কোন ফন্ট ইউজ করছি। রাইট কাজ করতেছে না কেন? মাঝেরটা কাজ করছে, আমার এরকম সমস্যা আছে, মাঝে আছে কিন্তু রাইটে যায় না। কিন্তু গত ক্লাসে কিন্তু আমাদের সাইডে গেছিল, আনফরচুনেটলি আজকে কেন যাচ্ছে না? আচ্ছা যাই হোক, এটা কনসার্ন না। আমরা দেখি আমি আমার ওয়েবসাইটে কি ফন্টস ইউজ করছি। দুইটা ফন্টস ইউজ করছি, একটা হচ্ছে রোবোতো, আরেকটা হচ্ছে আমার এটা যেন এখানে একটা পেছানো ইয়ে দেখা যাচ্ছে না, এই পেছানোর জন্য। সো আমরা ফন্টসের জন্য গুগল ফন্টসে যাই, গুগল ফন্টস। আমাদের ফন্টসকে সাপোর্ট দেওয়া আছে, ফন্ট অসম আছে না, ফন্ট অসম আছে আমাদের, মানে ফন্টের জন্য কোনো কিছু সাপোর্ট দেওয়া নাই। আমরা রোবোতে ইউজ করছি, রোবোতে ক্লিক করি, তারপর একটা আইটেম নেই, 100 নেই, 300কে সিলেক্ট করি, 400 ইটালিক, 500 আপাতত এই কয়টি নেই। সো স্টাইলের কালারটা নেই, লিঙ্ক এখানে একটা কমেন্ট করি, আচ্ছা ফন্টস ডিফারেন্ট এটা হেল দুটোই আসছে কেন? এটা তো আসবে না, এটা আসবে না। অ্যালাইনমেন্টটা ঠিক করি, সো সিএসএস পোর্শন বডিতে বলে যে বডি ফন্ট ফ্যামিলি তো গ্লোবাল এগুলা বডি ফন্ট ফ্যামিলি রোবোতো। সো আমাদের এখন রোবোতো মানে ফন্টটা পাচ্ছে, ফাইন। সো ওয়েল, আওয়ার নেবারের ভিতরে কি আছে? এখন আমরা এই এর ভিতরে নেব আইটেম এটাকে ধরবো। তো আওয়ার নেবারের ভিতরে যেই নেব আইটেমটা আছে, নেব আইটেমটা আছে তার কালার হবে হ্যাশ এফএফএফ। দেখি সেকেন্ড, এর ভিতরে যে নেব লিঙ্ক স্পেসিফিকলি এটাকে ধরতে হবে। নেব লিঙ্কটা আছে, তার কালার হচ্ছে এটা, এই যে কালার আসছে। তার ফন্ট সাইজ কিছুটা বড় করি, 16 পিক্সেল দিই, ফন্ট সাইজ 16 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস UPPERTASE, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস একটু বড় হয়ে যাচ্ছে, আপার কেস না 60 পিক্সেল না দিয়ে 15 পিক্সেল দিই। সো ওয়েল, তারপর আমাদের ফন্ট ওয়েট 400 দিই, 500 দিয়ে দেখি কি অবস্থা। ঠিক আছে ফাইন, 500 সাফিসিয়েন্ট। তারপর এখানে আমাদের এখন মেনুগুলোর নাম পাল্টাতে হবে। তাহলে কয়েকটা কপি করি, এলআই অ্যাবাউট মি সার্ভিস পোর্টফোলিও। প্রথমে হচ্ছে আমাদের অ্যাবাউট মি, অ্যাবাউট মি সার্ভিস, SERVIS সার্ভিস। তারপরে কি আছে? পোর্টফোলিও, PORT পোর্টফোলিও। তারপর আছে আমাদের প্রোগ্রামিং, PROGRAMMING প্রোগ্রামিং। তারপর আছে গ্যালারি, GWLERY গ্যালারি। তারপর হচ্ছে কন্ট্যাক্ট, CONTACT কন্ট্যাক্ট। সো ওয়েল, আমাদের প্রভাব হয়েছে জাস্ট আমাদের
এই কি বলে নেববারটা রাইট ব্যালেন্স যায় নাই, মানে মানে নেব আইটেমগুলা না যাওয়ার কারণ কি ইন্সপেক্ট করে দেখি। এইটা সো নেববার কলাপস টেক্সট রাইট ইউজ না করে আমরা যদি রাইট এই ইউএলটাকে যদি ধরি, ডিসপ্লে ফ্লেক্স দেওয়া আছে তার জন্য কি নেববার নেবটাকে যদি ধরি, নেববার নেব আসছে না, দাঁড়ান ইন্সপেক্ট করে ফিক্স করি আসে কিনা। নেববার নেব ডিসপ্লে সাইডে ডিএসটি টেক্সটাইল রাইট নো, তারপর হচ্ছে আমাদের অ্যালাইন আইটেম রাইট ডিএসটি। আচ্ছা যাই হোক সমস্যা নেই, এটা পরে দেখা দেবো। সো ওদের নেববার ক্রিয়েট করা শেষ। তারপর একটা জিনিস দেখেন, আমার এখানে আমার নেববারটা কিন্তু স্টিকি, তাই না? তো আমাদের এখানেও এটাকে স্টিকি করতে হবে। তো স্টিকি করার জন্য আমাদের নেববারের একটা ক্লাস দিতে হবে, মানে বুটস্ট্র্যাপের ক্লাস এটা যে নেববার ফিক্সড, তাহলে মানে ফিক্সড অবস্থায় থাকবে যে নেববার ফিক্সড তো মনে হচ্ছে, তাই না? যে কোনো সেকশনে এটা থাকবে না। মানে নেববার ফিক্সড বলতে কি, আমরা বুটস্ট্র্যাপে আপনাকে নেববার ক্লাসে দেখাছিলাম না যে আমাদের নেববারটা একদম উপরে ফিক্সড অবস্থায় আছে। দেখেন আপনার এখানে দেখি নেববার ফিক্সডটা, আচ্ছা এটা টপ ফিক্সড মনে পড়ছে। দেখেন এখানে লরেম ইপসামের 500টা কন্টেন্ট দেয়। তো দেখেন যে সময় আমরা ওয়েবসাইটটাকে স্ক্রল করতেছি, আচ্ছা আরও কন্টেন্ট দিতে হবে। সো লরেম ইপসামের 500, লরেম ইপসামের আরও কয়েকটা কন্টেন্ট দিই লরেমের। তো দেখেন যে সময় আমরা ওয়েবসাইটটাকে স্ক্রল করতেছি আমাদের নেববার সহকারে চলে যাচ্ছে। তো আমারটা দেখেন, আমারটা কিন্তু যাচ্ছে না। তার মানে কি এখানে আমরা পজিশন ফিক্সড দিয়ে মানে পজিশন ফিক্সড দিয়ে করা আছে। তো বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, ওই ক্লাসটার নাম হচ্ছে টপ ফিক্সড। ওই টপ ফিক্সড FIXED। সো ফার এইটাই, এটা না অ্যাকচুয়ালি ক্লাসটার নাম হচ্ছে ফিক্সড টপ, উল্টা দিয়ে ফেলছি। যাই হোক বুটস্ট্র্যাপে কাজ করি না অনেক দিন, মনেই থাকে না। সো দেখেন আমাদের এখানে নেববারটা এখন ফিক্সড অবস্থা আছে, বুঝতে পারছেন? সো ওয়েল আসলে আমাদের নেববারটা অলমোস্ট ডান। সো লরেম ইপসামের কন্টেন্টগুলা আমাদের তো কাইটে দিই, প্রবলেম করবে। কন্ট্রোল এস, আমাদের নেববার শেষ। তো এখন আমাদের হিরো সেকশনটাকে করতে হবে। এডিশন টপ ফিক্সড না টপ ফিক্সড না, ফিক্সড টপ, ফিক্সড টপ প্রথমে উল্টা দিয়ে ফেলছিলাম, মানে টপ ফিক্সড দিচ্ছি, এখন কাজটা হবে ফিক্সড টপ, বুঝতে পারছেন? তখন আমাদের এই মানে হিরো সেকশনটা করতে হবে। হিরো সেকশনটা একদম ইজি। তো এটাকে কলাপস করে ফেলি, কলাপস করছি, এখন একটা কমেন্ট করি যে হিরো সেকশন তো এখানে একটা সেকশন ক্লাস সেকশন, তারপর একটা আইডি দেই, যেহেতু এটা প্যারেন্ট হিরো সেকশন SECTION। সো ওয়েল হিরো সেকশন মধ্যে একটা কন্টেনার নেই, যেহেতু এগুলো আমাদের কন্টেনারে আছে, কন্টেনার আমাদের প্রত্যেকটা কন্টেন্টে কিন্তু কন্টেনারে আছে। সো প্রত্যেকটা এলিমেন্টে কন্টেনার দিতে হবে। সো ওয়েল সো আমাদের হিরো সেকশনটাকে দুই ভাগে ভাগ করতে হবে। আমরা যদি LGDBS এর কথা চিন্তা করি তাহলে কল LGC ছাড়া তো সেকশন হয় না। হুম কন্টেনার ছাড়া তো সেকশন হয় না। না না, কন্টেনারের সাথে সেকশনের কোনো রিলেশন নাই। কন্টেনার মানে হচ্ছে আপনার কন্টেন্টগুলো একদম মাঝে চলে আসবে। দেখেন আমাদের কন্টেনার এই তো, হ্যাঁ ওইটাই তো কন্টেনারের কথা তো বলতেছি। কন্টেনার তো প্রত্যেক সেকশনেই থাকে না, এটা কম্পালসারির মতো না। প্রত্যেকটা অ্যাকশনে থাকে, ওইটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে যে কোনো ডিজাইনে দেখবেন। আচ্ছা আমি আমার নিচে দেখাই, নিচে মনে হয় আছে, এই যে দেখেন এখানে কিন্তু আমার কোনো কন্টেনার নাই, আমার পুরোটা সেকশন। কেমন বুঝতেছি? এই যে দেখেন আমার এই কন্টেন্টগুলো শুরু হচ্ছে কোথায়,
এই সেকশনটা দেখেন, এই ইমেজটা, এই ইমেজের দুই পাশে, এই সেকশনের দুই পাশে একটা গ্যাপ আছে না, একটা প্যাডিং অথবা মার্জিন। আর এই সেকশনটা দেখেন, এখানে কোনো প্যাডিং অথবা মার্জিন আছে সাইডে? না। তাহলে তাহলে কি বুঝলেন? এই সাইডটা হচ্ছে আমাদের, এই সেকশনটা হচ্ছে আমাদের কন্টেনারে, আর এটা হচ্ছে কন্টেনার ছাড়া। মানে কন্টেনার মানে কি, একটা একটা বক্সের মতো, যে একটা বক্সের ভিতরে এই কন্টেন্টগুলো থাকবে। এই বক্সটা যে কোনো কিছু হইতে পারে, 1040 পিক্সেল এরকম আর কি। হুম, আর এখানে দেখেন এগুলো কোনো, মানে কোনো বক্সের ভিতরে নেই, পুরো সেকশন জুড়েই আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি সব ক্ষেত্রে কন্টেনার দিতেছি। না, সব ক্ষেত্রে কন্টেনার দিতেছেন, ওটা আপনার ডিজাইনের উপর মানে ডিপেন্ড করে দিবেন আর কি। তো সব সময় কন্টেনার দিতে হবে অ্যাকচুয়ালি এমন তা না। আচ্ছা, বুঝতে পারছি। এই যে দেখেন, এখানে আমার ডিজাইনটা পুরো সেকশন জুড়ে আছে, তাই এখানে আমি কন্টেনার দেই নাই। আর কিন্তু এখানে আমাদের, এখানে আছে একটা কন্টেনারের ভিতরে, একটা বক্সের ভিতরে, এখানে আমি কন্টেনার দিছি, বুঝছেন? সো আমরা কন্টেনার নিচ্ছি, এখন আমরা একটা রো নিতে হবে, যেহেতু আমাদের দুই সেকশন আছে রো। সো এখন রো এর ভিতরে আমাদের কলাম বলতে হবে। ইনিশিয়ালি কল টু ওয়েব থাকবে, মানে স্মল ডিভাইসে যে ডিভাইসে হোক, তারপর কল এমডি 6, মিডিয়াম ডিভাইসে 6 কলাম থাকবে, কল এলজি 6। আপাতত কল এলজি 6 পর্যন্ত দিলে হয়। সো কল এলজি 6 এর ভিতরে আমাদের একটা কন্টেন্ট আছে, যে এটা আমাদের হিরো কন্টেন্টে ধরি, যে আমাদের একটা ক্লাস দিলাম যে হিরো কন্টেন্ট, হিরো কন্টেন্ট। সো হিরো কন্টেন্টের ভিতরে প্রথমে আমাদের একটা একটা স্পেন নেই অথবা একটা পি ট্যাগ নেই। পির ভিতরে দেই যে এই কন্টেন্টটাকে, যে হ্যালো আই এম, হ্যালো আই এম। তারপর এখানে আমাদের একটা h1 ট্যাগ দিতে হবে, আমাদের h1 ট্যাগ। ভাই আপনার পুরো নাম কি? ভাই স্কাইপ মেবি নেট গেছে। আইটি আইটি নেট নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই,